ষাঁড়ের ভয়ে ভীত গ্রামবাসী। বাড়ির আশেপাশে ঘুরে বেড়াচ্ছে একটি ষাঁড়। লক্ষ্মীপুর গ্রামে এভাবেই ষাঁড়ের ভয়ে ভীত হয়ে রয়েছে এলাকাবাসী। বাড়ি থেকে বের হতেই ভয়ে কাটা হয়ে থাকছেন তারা। নষ্ট করছে ওই ষাঁড়টি সবজি থেকে শুরু করে কৃষি জমিতে থাকা আলু। ষাঁড়ের ভয়ে মাঠে কৃষিকাজেও আসতে ভয় পাচ্ছেন স্থানীয় কৃষকরা। এলাকা থেকে অজানা ষাঁড়টি সরাতে ইতিমধ্যেই প্রশাসনিক বিভিন্ন জায়গায় জানিয়েছেন বলে দাবি বাসিন্দাদের। গত এক সপ্তাহ ধরে ষাঁড়ের আতঙ্কে ভীত সন্ত্রস্ত পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার শ্রীনগর এলাকার 30টি পরিবার। কোথা থেকে আসলো এই ষাঁড়টি জানে না কেউ, তবে এখনো হতাহতের কোনো ঘটনা ঘটেনি। বাড়ি থেকে বেরোতে পারা যায়নি, এমন সমস্যা ঘটছে। কতদিন ধরে হচ্ছে এটা? এটা প্রায় এক সপ্তাহ, 7 দিন। কাদের ষাঁড়? ষাঁড় এমনি ছাড়া আছে, এমনি বুলো ষাঁড় ছাড়া আছে। শুধু কি আপনাদেরই সমস্যা হচ্ছে না অন্য কারো? অন্য ওই ওধারের একটা বাসুলি বলে গ্রাম ছিল, তা সেখানেও প্রচুর সমস্যা হয়েছিল। দুজনকে উল্টি ফেলে দিয়েছে, মেরেছে। সেই গ্রাম থেকে যা হোক করে তারা এই 15 দিন ধরে হেড্ডা করে তাড়িয়ে এখানে এসে রয়ে গেছে। এখানে যে পুরো পাড়াটা অত্যাচার করছে। সমস্যা বলতে ষাঁড়টা এসেছে এখানে, কিন্তু ষাঁড়টা এসে মানে যেদিন প্রথম দিন এসেছে ওকে তাড়ানোর চেষ্টা সবাই করেছে, কিন্তু ওকে মানে পাঠানো যাচ্ছে না। কিন্তু আমাদের এখানে একটা গরু আমার ছিল, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আবার একটা গরু পেয়েছে, সে কিন্তু আমাদের এখানে এসে মোটামুটি ঝামেলাগুলো করছে। কিন্তু আরও সব যে এবারে যাদের গরু সেদিকেও যাচ্ছে তাদের ওখানেও ঝামেলা করছে, বা আমাদের পাশে আরেকটা মানে জায়গা আছে তাদেরও সেখানে গরু আছে, তাদের সঙ্গেও ঝামেলা করছে। কিন্তু ওকে এবার কীভাবে ব্যবস্থা করে যে আমরা প্রশাসনকেও জানিয়েছি, কিন্তু তারা কেউ কিছু গ্রাহ্য করছে না। কিন্তু আমরা আমাদের কাছে সেসব মোটামুটি তাদেরকে যে বলা হচ্ছে তাদের জন্য আমাদের কাছে ডকুমেন্টস আছে। নোবেল বাংলা।